আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা জরিপ প্রকাশ পেয়েছে, যে জরিপে দেখা যাচ্ছে 5% ভোটার এনসিপিকে সমর্থন করে। জরিপটা পরিচালনা করেছে ইকোনমিস্ট পত্রিকা। আমরা গতদিনও একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগকে 57% জনগণ দেখতে চায়। এই যে যে জরিপগুলা হয়, জরিপগুলার খুব বেশি ভিত্তি নাই। এগুলো হয়তো কিছুটা সত্যকে প্রকাশ করে, কিন্তু খুব বেশি ভিত্তি নাই। খুব বেশি ভিত্তি কখন হবে? আমি বলেছিলাম আগে, ভিত্তি হতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের স্যাম্পল, মানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকে সব জায়গাতে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে হবে। এখন এনসিপি সদস্য যদি মনে করেন যে তাদেরকে যদি জিজ্ঞেস করে এনসিপি জনসমর্থন আছে কিনা, তারা 100 জনের মধ্যে 100 জন কিন্তু বলবে এনসিপিকে সাপোর্ট করে। বিএনপি সমর্থক তাদেরকে যদি জিজ্ঞেস করে এনসিপিকে সাপোর্ট করে কিনা, তাদের সবাই বলবো যে না, সমর্থন করে না। তাহলে রেজাল্টটা বায়াসড হবে, রেজাল্টটার কোনো ফলাফলের কোনো মানে হবে না। বলেছিলাম যে বাংলাদেশের যে জরিপগুলো হয়, বাংলাদেশের যে কার্যক্রমগুলো হয়, বাংলাদেশের যে নেতৃত্বগুণ আছে, সবগুলাই হচ্ছে গিয়ে অপদার্থ। অপদার্থ, গোবর গণেশ। এই যে ইকোনমিস্টের যে জরিপ, কোনো জরিপে কখনো বাংলাদেশে সত্যির কাছাকাছি কিছু ছিল কখনো, সেটা আমরা বলতে পারি না। অথচ আমরা দেখি যে আমেরিকাতে যে জরিপগুলো হয়, সবগুলো জরিপই কম বেশি কি বায়াস থাকে না, একদম সত্যকে প্রকাশ করে। যদিও গত নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষে জরিপটা ছিল, কিন্তু রিপাবলিকান জিতে গিয়েছে। সেখানে আবার ওই যে ইমিগ্রেন্টরা, কেন ডেমোক্রেটরা হচ্ছে ইমিগ্রেন্টদের পক্ষের লোক, সুতরাং ইমিগ্রেন্টরা গিয়ে কারসাজি করে দেয়, কিন্তু হোয়াইটরা খুব বেশি কারসাজি করে না। সো যেটা বলতে চাচ্ছে, রক্তের মধ্যে দোষ, বাংলাদেশের রক্তের মধ্যে দোষ, আমাদের বাংলাদেশিদের রক্তের মধ্যে দোষ, ইউনুসের রক্তের মধ্যে দোষ। সেজন্যই বাটপারি করে বেড়াচ্ছে, গত 11 মাস ধরে বাটপারি করেছে। বাটপার তান্ত্রিক একটা শাসনতন্ত্র তৈরি করেছে। বাটপার আসিফ নজরুল, বাটপার ডক্টর মোহাম্মদ ইউনুস, বাটপার ফয়জুল কবির, বাটপার এই বাটপারদের দিয়ে, বাটপার সালাউদ্দিন, ডিমা সালাউদ্দিন, এদেরকে দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। এবং বাংলাদেশের জিডিপি কমতে কমতে 60%, 70% বিদেশি বিনিয়োগ নাই হয়ে গেল। কর্মসংস্থানের অবস্থা যাচ্ছে তাই। দেশে মপতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই অবস্থা বাংলাদেশ কি অর্জন করেছে? এনসিপি কি অর্জন করেছে? জুলাই আগস্টের বিপ্লবটা বাংলাদেশে কি অর্জন করেছে? আমরা দেখেছি আজকে ইলিয়াস হোসেন, মনে হয় এনসিপির নেত্রী তুষারের সাথে যার একটা অডিও বা ভিডিও ফাঁস হয়েছে, সেটা নিয়ে মনে হয় নীলা ইসরাফিলকে ফোন করেছিল, সেই ফোনটাও আবার ফাঁস হয়ে গেছে। মানে নোংরামির একটা শেষ আছে। নোংরামি নিয়ে টানাটানি, খালি নোংরামি। মানে মানুষজনের, 20 কোটি মানুষের ছোট একটা দেশ, এই দেশে কাজকামের কিছু নাই, শুধু যেটা আছে নোংরামি নিয়েই আছে। গঠনমূলক কোনো কাজ নয়, গঠনমূলক কিছু নয়। আমরা দেখবেন আমাদের কাজগুলোতে আমরা গঠনমূলক কথাগুলো বলার চেষ্টা করব, নোংরামি নিয়ে কোনো কিছু বলি না। সো আমরা যে কথাটা বলতে চাচ্ছি, নীলা ইসরাফিলকে তার কল ফাঁস হলো, পেপার পত্রিকায় আসলো, ইউটিউবে আসলো, ফেসবুকে আসলো, এখন ইলিয়াস হোসেনের মধ্য দিয়ে যেটা আসছে সেটা আবার সব জায়গায় ভাইরাল হয়েছে। সে আবার তুষারের সাথে তার মনে হয় কি ক্ষমা চাওয়া আর কি, যে ভিডিওটা কেন ফাঁস করলো, এটা নিয়ে মনে তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল, সেটা আবার ফাঁস হয়ে যায়। মানে নোংরামির একটা সীমা আছে, নোংরামির একটা সীমা আছে। বাংলাদেশের সমাজ সে নোংরামিটাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে। এবং সেই নোংরামি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মন্ত্রী পরিষদের লোকজন যারা আছে, তাদের কেচ্ছা কাহিনীর মধ্য দিয়ে, তাদের প্রতিদিনের কাজকর্মের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে বাংলাদেশ কোথায় আছে, কোন অন্ধকার গহ্বরের মধ্যে আছে। পৃথিবীর মধ্যে আয়ামে জাহিলিয়াত যদি একটা মাত্র দেশ থাকে, সেটা এই বাংলাদেশ। হয়তো আমার বাংলাদেশের লোকজন সেটা বুঝতে পারে না, পৃথিবীর অন্যান্য দেশের লোকজন সেটা বুঝে। সেই জন্য এই বাংলাদেশ থেকে কেউ একজন বাইরে গেলে সে আর জীবনে বাংলাদেশে আসার কথা চিন্তা করে না। আমাদের যাদের পিছু টান আছে তারা হয়তো বা বাংলাদেশে থাকে। আমাদের বাবারা মুক্তিযোদ্ধা, আমরা 24-এর মুক্তিযোদ্ধা। আমরা বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভালোর কথা বলতে গিয়ে 5 বছর আগে আমরা চাকরি হারিয়েছিলাম। আমরা বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। সুতরাং এই যে এনসিপির এই জরিপ, তুষারের সাথে নীলা ইসরাফিল, ইলিয়াসের সাথে নীলা ইসরাফিল, এগুলো সব হচ্ছে গিয়ে ইউনুসের নানা রকমের মানে মালমজ্জাহীন বাণী, বাণী সর্বস্ব যে শাসনতন্ত্র, এগুলো আমাদেরকে যেটা বলে বাংলাদেশ
পরিবর্তন বাংলাদেশে কখনো আনতে পারবে না যদি না গঠনমূলক পরিবর্তন না হয়। রাজনীতিতে গঠনমূলক পরিবর্তন আসে, মেধাবী যোগ্যরা বাংলাদেশে পদায়িত হতে পারে। যারা বাংলাদেশ থেকে কিছুই চায় না, যাদের চাওয়ার কিছু নয়, যারা বাংলাদেশকে দিতেই চায়। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, পরিবারতন্ত্র তৈরি করেছে, চিটাগাং কেন্দ্রিক সমাজ ব্যবস্থা তৈরি করেছে। সো আমরা যেটা নিয়ে কথা বলছি, আপনাদের যদি এখানে কোনো জায়গায় দ্বিমত পোষণ করেন কোথাও, সেটা আমাদেরকে জানাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন।